নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। এই ভিডিওতে আমি একটি মানে দুর্দান্ত ডিল নিয়ে আলোচনা করব, মানে ওয়ান অফ দ্য বেস্ট ডিল। প্রথমে স্টকটির নাম বলে দিই, জিএসএম ফয়েলস। জিএসএম ফয়েলস এই স্টকটির ডিটেলস ভিডিও আমার চ্যানেলে বানানো আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। তবু আপনি বলে দিচ্ছি এটা বেসিক্যালি কি করে। এরা বেসিক্যালি ফার্মা কোম্পানি, যত মেডিসিন কোম্পানি আছে এদের জন্য আমরা যে মেডিসিনটা খাই আর কি, সেই মেডিসিনের স্ট্রিপটা ম্যানুফ্যাকচারিং করে, ফয়েলসটা। মেডিসিনের পাতাটা বেসিক্যালি মেডিসিনের ফয়েল বা স্ট্রিপ বলতে পারেন, ওই স্ট্রিপটাকে এরা ম্যানুফ্যাকচারিং করে। যে ব্লিস্টার প্যাক, অ্যালুমিনিয়াম প্যাক যে হয় মেডিসিনের, সেই প্যাকগুলোকে ম্যানুফ্যাকচারিং করে। এদের বিজনেসটা মোটামুটি পুরো ডোমেস্টিক বিজনেসই বলতে পারেন। এখন পর্যন্ত পুরো ইন্ডিয়াতে এরা বিজনেস করছে, এখন এক্সপোর্টের হিসেবে শুরু হয়নি, পুরো ডোমেস্টিক মার্কেট। আমেরিকার ইউএসের ট্যারিফ ফ্যারিফের কোনো ঝামেলা নেই, মোটামুটি ডোমেস্টিক বিজনেসই বলা যায় এটাকে। এদের বিজনেস মডেল হচ্ছে ফার্মা কোম্পানির জন্য এরা কি করে, মেডিসিনগুলোর জন্য মেডিসিন স্ট্রিপ বানায়, পাতাটা বানায় আর কি, ফয়েলটা। অ্যালুমিনিয়াম স্ট্রিপ বা ব্লিস্টার প্যাক, সব ধরনের প্যাকেটেরা ফয়েল ম্যানুফ্যাকচারিং করে। এদের মহারাষ্ট্রে বেশ, মুম্বাইয়ের কোম্পানি। ওদের মহারাষ্ট্রে ওদের একটা আছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে মোটামুটি 8,000 স্কোয়ার ফিটের। খুব ছোট্ট কোম্পানি, মোটামুটি এর মার্কেট ক্যাপ যদি এখন দেখেন মোটামুটি 300 কোটি টাকার মতো কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু মোটামুটি 2024 থেকে দেখেন, 2024 থেকে 25 মানে দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। 2024-এ কোম্পানির সেল ছিল মোটামুটি 40 কোটি টাকার মতো, আর 2025-এ কোম্পানি সেল করেছে 134 কোটি টাকা। মানে 2024 থেকে 25-এ প্রায় মোটামুটি 3.5x সেলস গ্রোথ করেছে। 3 গুণেরও বেশি সেলস গ্রোথ করেছে 24 থেকে 25। 24-এ টোটাল সেল ছিল 40 কোটি টাকা, সেই সেল 2025-এ হচ্ছে 134 কোটি টাকা, মানে 3x এরও বেশি, 3.5x সেলস গ্রোথ। আর যদি প্রফিট গ্রোথ দেখেন, 2024-এ এদের প্রফিট ছিল মোটামুটি 1.3 করোড়ের মতো, আর 2025-এ প্রফিট হয়ে গেছে 10 করোড়, 10 কোটি টাকা। মোটামুটি এখানে 8x গ্রোথ, আর দুর্দান্ত গ্রোথের মধ্যে। ছোট্ট কোম্পানি, মার্কেট ক্যাপ ছোট, এই কোম্পানিটা কিন্তু মানে দুর্দান্ত বিজনেস করছে। 2025-এ কোম্পানি টোটাল সেল করেছে 134 কোটি টাকা, আর প্রফিট করেছে কত, 10 কোটি টাকা। কোম্পানি গাইডেন্স কে দিয়েছিল 2026 এরা মোটামুটি এরা 250 কোটি টাকার মতো এরা সেলস করবে, এই ছিল কোম্পানির গাইডেন্স। এবার আপনি এবছরের Q1 Q2 রেজাল্ট দেখেন, Q1-ও 100% করে সেলস গ্রোথ করেছে, যদি Q2 রেজাল্ট দেখেন সেলস গ্রোথ করেছে 86%, আর প্রফিট গ্রোথ করেছে 107%, 107%, 107%। সেলস গ্রোথ হচ্ছে 86% আর প্রফিট গ্রোথ হচ্ছে 107%, মানে বলতে পারেন ব্লকবাস্টার রেজাল্ট। মানে লাস্ট 3-4টে কোয়ার্টার দেখেন, প্রতিটা কোয়ার্টারে মোর দেন 100% সেলস গ্রোথ, সাথে অপারেটিং লেভারেজ। মানে দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। বিজনেস মডেল খুব সিম্পল, ওষুধের স্ট্রিপটাকে ম্যানুফ্যাকচারিং করছে বিভিন্ন ফার্মা কোম্পানির হয়ে। আর এদের এখন মোটামুটি যদি দেখেন নেট প্রফিট মার্জিন মোটামুটি 7 থেকে 8%। এইসব বিজনেসে এর থেকে বেশি প্রফিট মার্জিন তো আসবে না, কারণ এদের তো আর কোনো ব্র্যান্ড পাওয়ার নেই, এটা কমোডিটিসের মতো আইটেম আর কি। এদের কাছে কোনো মানে অত প্রাইসিং পাওয়ার থাকে না, ওষুধের স্ট্রিপ ম্যানুফ্যাকচারিং করছে তো এদের অত প্রাইসিং পাওয়ার থাকে না, বা অত মানে এরা তো প্রাইস নিয়ে বার্গেনিং করতে পারবে না। বড় বড় কোম্পানির সাথে কিন্তু বেশি প্রাইস নিয়ে বার্গেনিং করতে পারবে না। এদের 7% 8% যদি থাকে নেট প্রফিট মার্জিন, এটাই যথেষ্ট আর কি। এদের বিজনেসটা মেনলি ড্রাইভ করছে ভলিউম গ্রোথ। যত বেশি ফার্মা কোম্পানি থেকে অর্ডার নিতে পারবে, যত বেশি এরা স্ট্রিপ ম্যানুফ্যাকচারিং করতে পারবে, মানে পুরো খেলাটাই হচ্ছে এখানে ভলিউম গ্রোথের। মানে ছোট্ট কোম্পানি, 300 কোটি টাকার কোম্পানি, আর এই কোম্পানি তোমার টার্গেটই করেছে ভলিউম গ্রোথের জন্য। এরা এখন ফার্মা কোম্পানি ছাড়াও বড় বড় আপনার FMCG কোম্পানি, ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানিরাও কিন্তু এরা এখন ফয়েল বা প্যাকেট বানানো শুরু করেছে। এটা দুর্দান্ত কোম্পানি, এর মধ্যে কিন্তু গ্রোথের স্কোপ প্রচুর আছে। এর মধ্যে আপনার ডিলটা দেখেন, FY25-এ কোম্পানির টোটাল সেল ছিল 134 কোটি টাকা, প্রফিট করেছে 10 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল, FY26-এ টোটাল প্রফিট করবে 250 কোটি টাকা, আর এদের নেট প্রফিট মার্জিন থাকবে 7 থেকে 8%। Q1 Q2 যদি আপনি রেজাল্ট দেখেন, Q1 Q2 মিলিয়ে কোম্পানি মোটামুটি অলরেডি 110 কোটি টাকা সেল করে নিয়েছে, আর প্রফিট করেছে কত, 8 কোটি টাকা। মানে কোম্পানি আরামসে খুব ইজিলি FY26-এ 250 কোটি টাকা সেল করে নেবে।
এবার যদি 250 কোটি টাকা কোম্পানির FY 26 এ সেল হয়, তাহলে কোম্পানির টোটাল প্রফিট কত দাঁড়াবে? অলরেডি 8 কোটি টাকা প্রফিট হয়ে গেছে, 7 থেকে 8% প্রফিট মার্জিন, তাহলে 250 কোটিতে আপনি 8% প্রফিট মার্জিন ধরেন 20 crore। FY 26 এ কোম্পানির প্রফিট হচ্ছে 20 crore, মানে 20 কোটি টাকা। আর FY 25 প্রফিট কত ছিল? 10 কোটি টাকা। মানে তার মানে পুরো 100% পাচ্ছেন প্রফিট গ্রোথ। FY 26 এ GSM ফয়েলস এর টোটাল সেলস হচ্ছে 250 কোটি টাকা অ্যাপ্রক্সিমেট, আর প্রফিট হবে হচ্ছে 20 crore অ্যাপ্রক্সিমেট। এবার যদি FY 26 এ কোম্পানির টোটাল প্রফিট 20 crore হয়, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ কত? 300 কোটি টাকা। তাহলে কোম্পানির FY 26 এ ফরওয়ার্ডিং পি কত হচ্ছে? 300/20, 15। কোম্পানির পি দাঁড়াচ্ছে 15 অনলি, 15। আপনি 15 পিতে কত পার্সেন্ট পাচ্ছেন গ্রোথ ইঞ্জিন? 100% গ্রোথ ইঞ্জিন। FY 25 এ প্রফিট ছিল 10 কোটি টাকা, আর FY 26 এ প্রফিট মোটামুটি হবে কত? 20 crore, তার মানে ডাবল। 25 থেকে 26 এ প্রফিট 10 কোটি থেকে 20 crore হচ্ছে, মানে 15 পিতে আপনি পাচ্ছেন একটা 100% গ্রোথ ইঞ্জিন। তাহলে পে রেশিও কত হচ্ছে? পি বাই গ্রোথ, পি 15 আর গ্রোথ হচ্ছে 100, মানে 0.3, মানে 1 টাকা আমরা পাচ্ছি আপনি 30 পয়সা দিয়ে, একটা 100% গ্রোথ ইঞ্জিন। এটা কিন্তু একটা সুপার ডিল। মানে এই মুহূর্তে যদি আপনি শেয়ার মার্কেটে যদি আপনি বেস্ট ডিলগুলো দেখেন আর কি, যেরকম মনোরমা ইন্ডাস্ট্রিজ একটা দুর্দান্ত ডিল, ক্যাপ্রি গ্লোবাল, যদি এই ধরনের ডিল দেখেন, এটা কিন্তু একটা দুর্দান্ত ডিল। স্টকটাকে ট্র্যাক করুন। এই স্টকটার মধ্যে কিন্তু এখন মাল্টিব্যাগার হওয়ার, মানে একটা মাল্টিব্যাগার হতে যা দরকার একটা স্টকের মধ্যে, সবকিছু কিন্তু স্টকটার মধ্যে আছে। GSM ফয়েল ব্লকবাস্টার Q2 রেজাল্ট এবং ভ্যালুয়েশন দুর্দান্ত। স্টকটাকে ট্র্যাক করুন। থ্যাংক ইউ।